এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে, ঘরের জানালার কাঁচ কাঁপছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। মিলি একা তার রুমে শুয়ে আছে। দরজার ফাঁক দিয়ে যেন কার ফিস ফিস শব্দ আসছে, খুবই অদ্ভুত, অমানবিক এক আওয়াজ। মিলি, এই মিলি, কি রে, এত রাতে কি করছিস? হায় আল্লাহ, এটা কার আওয়াজ? মনে হচ্ছে কেউ আমার নাম ধরে ডাকছে। আম্মু, আম্মু, আমি ভয় পাচ্ছি। তুমি কোথায়? আমাকে বাঁচাও, বাঁচাও আম্মু। এই তো মা, আমি এখানে। কি হয়েছে মা, তুমি এমন করছো কেন? আম্মু, আম্মু, জানালার পাশ থেকে কে যেন আমায় ডাকছে, খুব ভয়ঙ্কর ভাবে ডাকছে। আম্মু জানো, মনে হচ্ছে ওখানে কোনো ভূত আছে। ভয় পেও না মা, এগুলো শয়তানের ধোঁকা। সে তোমাকে ভয় দেখিয়ে নামাজ দোয়া থেকে দূরে রাখতে চায়। এসো, আমি তোমাকে এমন একটি শক্তিশালী আয়াত শেখাই যা পড়লে শয়তান দূরে পালিয়ে যায়। এরপর মিলির মা জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। বাতাস ধীরে ধীরে শান্ত হতে থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। শোনো মামিলি, এটা হলো আয়াতুল কুরসি, কুরআনের সবচেয়ে বড় আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতে শোবার আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার উপর এক ফেরেশতা নিযুক্ত করেন যে সকাল পর্যন্ত পাহারা দেয়, শয়তান তার কাছে আসতে পারে না। তুমি কি জানো মা এর কেন এত ফজিলত? না আম্মু, বলো তো এটা কেন এত শক্তিশালী? কারণ এই আয়াতে আল্লাহর ক্ষমতা, আসমান জমিনের মালিকানা, তার অগাধ জ্ঞান আর সিংহাসনের কথা বলা হয়েছে। এই আয়াত আল্লাহর মহত্বের ঘোষণা দেয়, তাই শয়তান এই আয়াতকে সহ্য করতে পারে না। তাই নাকি আম্মু? তাহলে তো আমাকে এই দোয়া শিখতেই হবে। হ্যাঁ মা, তুমি এখন নিশ্চয়ই পাবে। একবার বলো তো আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়া শেষ হতেই ঘরের কোণের কালো ছায়া কুঁকড়ে গিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। বাতাস শান্ত হয়ে যায়, পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ে। আম্মু, আমি সত্যি আর ভয় পাচ্ছি না আম্মু। মনে হচ্ছে পুরো ঘরটা ফেরেশতার আলোতে ভরে গেছে। হ্যাঁ মা, এটাই হলো আয়াতুল কুরসির শক্তি। মনে রেখো, আল্লাহর নামের কাছে সব ভয় শেষ। তাহলে এখন তুমি ঘুমাও মা, আমি গেলাম। এরপর মিলির মা সেখান থেকে চলে গেল। এভাবেই এক ঘুমে মিলি পুরো রাত কাটিয়ে দিল। রাতে আর তার কোনো সমস্যা হলো না। সকালে মিলি স্কুলের জন্য রেডি হচ্ছে। এমন সময় তার মা এসে জিজ্ঞেস করলো, আলহামদুলিল্লাহ, কাল রাতে কেমন ঘুম হলো মা? আম্মু, এবারে শান্তিতে ঘুমিয়েছি। কোনো দুঃস্বপ্ন, কোনো ভয় কিছুই ছিল না জানো। আয়াতুল কুরসি পড়ে আল্লাহ যেন আমাকে পাহারা দিয়েছেন। দেখলে মা, আল্লাহর কালামের মধ্যে কত শান্তি, কত বরকত। সব সময় মনে রাখবে কিন্তু আয়াতুল কুরসির কথা। এরপর মিলি স্কুলে চলে যায়। মিলি ব্যাগ কাঁধে নিয়ে হাসি মুখে হাঁটছে। স্কুলে পৌঁছে দেখে তার বান্ধবীরা সুমি, জান্নাতুল, নাফিসা আর রাদিয়া
এক কোণে আড্ডা দিচ্ছে, কিন্তু তাদের চোখ লাল, মুখে ভয়ের ছাপ। কি ব্যাপার, তোমাদের এমন ভীত ভীত চেহারা হয়েছে কেন বলো তো? মিলি, কাল রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। মনে হলো দরজার বাইরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল। যতবার চোখ বন্ধ করছিলাম ছায়াটা কাছে চলে আসছিল। আমিও একই জিনিস দেখেছি, যেন অন্ধকার থেকে কেউ আমার নাম ধরে বারবার ডাকছিল, জান্নাতুল জান্নাতুল। আমি ভয়ে চিৎকার করতে পারছিলাম না। শোনো, আমিও ঠিক তোমাদের মতো ভয় পেয়েছিলাম কাল রাতে। জানো কি হয়েছিল? দরজার কাছে ছায়া দাঁড়িয়েছিল। বুক ফরফর করছিল। তখন আম্মু আমাকে আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। আমি পড়তে মনে হলো ঘরে আলো ছড়িয়ে গেল আর ছায়া মুহূর্তে পালিয়ে গেল। কি বলছো মিলি? সামান্য একটা আয়াত পড়লে শয়তান ভয়ে পালায়? এটা সামান্য কোনো আয়াত না জান্নাতুল। আয়াতুল কুরসি হলো কোরআনের সেরা আয়াতগুলোর একটি। এর মধ্যে আল্লাহর শক্তি আর কুদরত লুকিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে তার পাহারাদার ফেরেশতা থাকবে, শয়তান তার কাছে আসতে পারবে না। তাহলে আমরা যদি প্রতিদিন পড়ি আমাদেরও আর ভয় করবে না? অবশ্যই না, বরং তোমাদের মন শান্ত হবে, ঘর আলোকিত হবে। আজ থেকে প্রতিদিন নামাজের পর আর ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, দেখবে আল্লাহ তোমাদের সব ভয় দূর করে দেবেন। সব বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে থাকে আর মাথা নাড়ায়। তাদের মুখে ভয়ের ছাপ মিলিয়ে গিয়ে ভরসার আলো ফুটে ওঠে। মিলি, তুমি কি আমাদের আয়াতুল কুরসি শেখাবে? আমরা সবাই একসাথে পড়বো। অবশ্যই শেখাবো। আয়াতুল কুরসি শেখা খুব সহজ, কিন্তু এর শক্তি অসীম। আমি পড়ি, তোমরা শোনো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং তার বান্ধবীরাও তার সাথে ঠোঁট মেলায় এবং সবাই আয়াতুল কুরসি পড়া শিখে যায়। সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি পড়তে পড়তেই মনে হচ্ছে বুক হালকা হয়ে গেল। হ্যাঁ, যেন ভেতরে নতুন সাহস জেগে উঠেছে। এটাই আয়াতুল কুরসির বরকত। শয়তান আমাদের ভয় দেখায়, কুমন্ত্রণা দেয়, কিন্তু আল্লাহর কালামের কাছে তার কোনো শক্তি নেই। এই সময় ক্লাসে হুজুর চলে আসে। সব মেয়েরা একসাথে হুজুরকে সালাম দেয়। মাশাআল্লাহ, তোমাদের মুখে আল্লাহর কালাম শুনে খুব ভালো লাগছে। তোমরা কি জানো আয়াতুল কুরসি পড়লে কি কি ফজিলত পাওয়া যায়? হুজুর, আমরা তো জানতাম শুধু শয়তান পালায়, এর আর আবার ফজিলতও আছে? হ্যাঁ বাচ্চারা, আয়াতুল কুরসি হলো কুরআনের সবচেয়ে বড় আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার ঘরে এক ফেরেশতা নিযুক্ত করেন, যিনি ভোর পর্যন্ত তাকে পাহারা দেন আর শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। নামাজের পর পড়লে আল্লাহ তার ঈমানকে শক্তিশালী করেন। প্রতিদিনের জীবনে যে পড়বে সে সব সময় আল্লাহর হেফাজতে থাকবে। তাহলে আমরা যদি প্রতিদিন পড়ি আল্লাহ তাআলা সব সময় আমাদের রক্ষা করবেন। জি হ্যাঁ, আয়াতুল কুরসি শুধু ভয় দূর করার জন্য নয়, এটা হলো শান্তি, সাহস, আল্লাহর রহমত লাভের চাবি। তোমরা এটা কখনো ছেড়ো না। তাহলে আজ থেকে আমরা সবাই মিলে প্রতিদিন পড়বো, ইনশাআল্লাহ। আমাদের কারো কোনো ভয় থাকবে না, ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম জানো? শয়তান সবসময় মানুষকে ভয় দেখাতে, কুমন্ত্রণা দিতে আর আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে চায়। কিন্তু আমরা যদি আল্লাহর কালামের সাথে জুড়ে থাকি, বিশেষ করে আয়াতুল কুরসি প্রতিদিন পড়ি, তাহলে আল্লাহ আমাদের পাহারা দেন, ফেরেশতা আমাদের রক্ষা করেন, আর শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না। ছোট্ট বন্ধুরা, তোমরা কি প্রতিদিন আয়াতুল কুরসি পড়ো? নিচে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনো মুখস্থ করোনি, আজ থেকে মুখস্থ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরও রক্ষা করবেন।
এই তো আমার সোনামা চলে এসেছে। টিফিন পুরোটা শেষ করেছো? হ্যাঁ আম্মু, শেষ করেছি। কি ব্যাপার, আব্বু এখনো বাড়িতে আসেনি? না, তোমার বাবা এখনো বাড়িতে আসেনি। উনি তো আজকে লাঞ্চ নিয়ে গেছেন, একেবারে রাতে আসবে। কিন্তু কেন বলো তো? আসলে আম্মু, বাবার ফোনটা একটু আমার লাগতো। কিন্তু কেন? ফোন দিয়ে তুমি কি করবে? আসলে আজকে গণিত শিক্ষক অনেকগুলো অঙ্ক দিয়েছেন, তার বেশিরভাগই আমি বুঝিনি। আব্বুর ফোনটা থাকলে অনলাইনে ক্লাস দেখতাম আর কি। কাল যদি সবার মতো আমি হোমওয়ার্ক করে না নিয়ে যেতে পারি, তাহলে তো স্যার আমাকে অনেক মারবে আম্মু। ও আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমার ফোনটা নিয়ে ক্লাস দেখো, কেমন? যাও ফ্রেশ হয়ে এসো, আর আমি তোমার জন্য খাবার বাড়ছি। এরপর মিলি ফ্রেশ হয়ে খাবার খেয়ে তার মায়ের ফোন নিয়ে বসে অনলাইনে ক্লাস দেখার নাম করে ফেসবুক ও টিকটক ঘাঁটতে থাকে। হঠাৎই মিলির চোখ একটি ভিডিওর ওপর পড়ে, যেখানে টিকটকে কিছু মেয়েরা রং ফর্সাকারী ক্রিম সেল করার জন্য লোভনীয় কথাবার্তা বলছে। হ্যালো আপুরা, তোমরা যারা গায়ের রং কালো নিয়ে দুশ্চিন্তা রয়েছো বা শ্যামলা বর্ণের জন্য নিজেকে লুকিয়ে রাখছো, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রং ফর্সাকারী সিক্রেট ক্রিম, যেটা ব্যবহার করলে তোমরা 7 দিনের মধ্যে রেজাল্ট পাবে। তোমাদের স্কিন একেবারে দুধের মতো ফর্সা হয়ে যাবে। নিজের স্কিনকে 4 থেকে 5 শীট অব্দি ফর্সা করতে এখনই অর্ডার করো আমাদের পেজে। 10 থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের ক্রিমটি অফারে সেল হবে। আর ক্রিম তো পেয়ে যাচ্ছ খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 300 টাকা। আমাদের এই অফারটি সীমিত সময়ের জন্য, তাই ঝটপট অর্ডার করে ফেলো। আরে বাহ, মাত্র 300 টাকায় রং ফর্সাকারী ক্রিম, আমাকে তো নিতেই হবে। যদিও আমি একটু ফর্সা, কিন্তু ফাতেমা, জান্নাতুল ওরা আমার থেকে বেশি ফর্সা, তাই আমাকে ওদের থেকে বেশি ফর্সা হতে হবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, এখন আমি টাকা জোগাড় করি কি করে? যাই হোক, কিছু না কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। এই বলে মিলি ভাবতে থাকে কি করে টাকার ব্যবস্থা করবে। ভাবতে ভাবতে তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে এক মুহূর্ত দেরি না করে তার মাকে গিয়ে বলে, আম্মু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি। কোচিং এর স্যার বলেছেন রবিবার আমাদের পরীক্ষা হবে, আর কালকের মধ্যে আমরা যেন 300 টাকা করে পরীক্ষার ফি দেই। ও মা, কোচিং এর স্যাররা আবার কবে থেকে স্কুলের মতো পরীক্ষার ফি নেওয়া শুরু করেছে বলো তো? কি যে বলো না আম্মু, আমি কি আর ছোট আছি? আমি ক্লাস 6-এ পড়ছি। আমার কতগুলো সাবজেক্ট তুমি জানো? এতগুলো সাবজেক্টের পরীক্ষা নেবে, স্যারদের তো খাতা কিনতে হবে, তাই না? তাই হয়তো 300 টাকা করে পরীক্ষার ফি চেয়েছে। অন্যান্য কোচিং এ তো 500 টাকা করে নেয় জানো। সেই তুলনায় আমাদের স্যার তো অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার বাবা আসলে তার কাছ থেকে আমি নিয়ে দেব, ঠিক আছে? রেহানার কথা শুনে মিলি বেশ খুশি হয়ে যায়। যাক বাবা, আম্মু আজকে রাতে টাকা দিলে কালকে আমি ক্রিমটা অর্ডার করতে পারবো। আর তারপর স্কুলের সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, কারণ আমি সবার থেকে ফর্সা হয়ে। রাতে মিলিকে তার মা টাকা দিয়ে দেয়। আর পরের দিন মিলি তার মায়ের ফোন থেকে সে ক্রিমটা অর্ডার করতে যায়। এ কি, এখন আবার ডেলিভারি চার্জ যাচ্ছে কেন? অর্ডার করতে গেলে বুঝি ডেলিভারি চার্জ দিতে হয়? এটা তো আমার জানা ছিল না। আমি তো পুরোপুরি 300 টাকাই নিয়েছি আম্মুর কাছ থেকে। এবার ডেলিভারি চার্জ কোথায় পাবো? আব্বুর কাছ থেকে চাইতে গেলে তো এখন ধরা পড়ে যাব। কি করি এবার আমি? আরে এই তো একটা বুদ্ধি পেয়েছি। এরপর মিলি আলমারি থেকে তার পুরনো জামা কাপড়গুলো বের করে আর সেগুলো তার বন্ধু তন্নির বাসায় নিয়ে যায়। আসসালামু আলাইকুম মিলি, কেমন আছো? এ কি, তোমার হাতে এগুলো কি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এগুলো আমার পুরনো জামা, খুব বেশি পুরনো নয়। এগুলো আমি মাত্র 2-3 বারই পরেছি, এরপর আর কোথাও পরে যাওয়া হয়নি, আর নেক্সট টাইম পরাও হয়নি। তুমি না সবসময় বলতে আমার জামাগুলো তোমার খুব ভালো লাগে, তাই আমি তোমার জন্য এই জামাগুলো নিয়ে এসেছি। তবে আমার একটা শর্ত আছে, আমার শর্ত তুমি মানলে এই সব সুন্দর সুন্দর ড্রেসগুলো
তোমার। ও মা, তাই? মিলি, কি শর্ত বলো? আমার এই মুহূর্তে 150 টাকার খুব প্রয়োজন, বুঝেছো? তুমি যদি আমাকে কোনোভাবে 150 টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে এই সব জামাগুলো দিয়ে দেব। আমরা তো গরিব মানুষ, এতগুলো টাকা কোথায় পাবো? তবুও তুমি যখন এতগুলো জামা দিচ্ছ তখন আমি নিয়ে নিচ্ছি। বাজারে তো একটা জামা কিনতে গেলে অনেক টাকা লাগে, আর তোমার জামাগুলো আমার খুব পছন্দের ছিল মিলি। যাই হোক, তুমি জামাগুলো রেখে যাও, আমি কালকে আব্বুর থেকে টাকা নিয়ে রাখবো। তুমি এসে জামার টাকা নিয়ে যেও, কেমন? তন্নির কথা শুনে মিলি কিছুটা স্বস্তি পেল। আর পরের দিন তন্নির কাছ থেকে টাকা নিয়ে মিলি রং ফর্সা করার ক্রিম অর্ডার করলো। 2 দিনের মধ্যে তার ক্রিম চলে এলো আর মিলি রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করতে লাগলো। 2-3 দিনের মধ্যেই মিলির চেহারায় পরিবর্তন এলো। এখন তার চেহারা আগের থেকে অনেকটা উজ্জ্বল হয়েছে। একদিন, মাশাআল্লাহ মিলি, তোমার চেহারা তো আগের থেকে খুব সুন্দর হয়েছে, অনেকটা ফর্সা লাগছে তোমাকে। তা তো লাগবে, ও তো মেকআপ করে এসেছে, এজন্যই ওকে এত বেশি ফর্সা লাগছে। এই তুই চুপ করতে সায়েম, তোকে কিন্তু কষে একটা চড় মারবো আমি, এই বলে দিলাম। যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলিস না। আমি কখনোই মেকআপ করে স্কুলে আসি না, বুঝেছিস? আমি হচ্ছি ন্যাচারাল বিউটি, বুঝলি? ও মা, তাই নাকি? তুই যদি ন্যাচারাল বিউটি হোস তাহলে তোর হাত পা কালো আর মুখটা তো সাদা কেন বলতো? চিকচিক করে বলে কোথাও নেই কাদা, হাত পা কালো মুখ তার সাদা। সায়েম কিন্তু মিথ্যা বলছে না মিলি, আসলেই তোকে অনেক ফর্সা লাগছে। তুই কি মুখে কোনো নাইট ক্রিম দিস নাকি বলতো? পুরো মুখটা খুব সুন্দর সাদা লাগছে, কি সুন্দর চকচক করছে, কিন্তু গালে 2 পাশে কেন জানি খুব লাল হয়ে আছে, মনে হচ্ছে রক্ত জমে আছে। নাইট ক্রিম ছাড়া তো হুট করে কারো মুখ এতটা ফর্সা হয় না, আর এরকম লালও হয় না। আজকাল বাজারে যত রকমের বাজে নাইট ক্রিম বেরিয়েছে, ওসব কিন্তু খবরদার মুখে দিস না, ওগুলো খুব খারাপ। আমার আন্টি নাইট ক্রিম ইউজ করতো জানিস, তার অনেক ক্ষতি হয়েছে। আরে না, আমি নাইট ক্রিম কেন দেবো বলতো? আসলে স্কুলে আসার আগে মুখে একটু টমেটো বাটা লাগিয়েছিলাম, বুঝেছিস? তাই আমার মুখটা একটু ফর্সা ফর্সা লাগছে, আর গালের 2 পাশটা টমেটোর মতো লাল হয়ে গেছে। উফ বাবা, ওরা আমাকে এত প্রশ্ন করছে কেন? যত সব। আমি তো মরে গেলেও স্বীকার করব না যে আমি নাইট ক্রিম মেখে এত ফর্সা হয়েছি। এভাবেই দিন কাটছিল। যতদিন যাচ্ছিল মিলি ততই ফর্সা হচ্ছিল, আর তার গালের 2 পাশ সব সময় লাল টকটকে হয়ে থাকতো। বিষয়টি মিলির মা রেহানা খেয়াল করলো আর বলল, কি রে মা, তোর গালের 2 পাশে এরকম লাল হয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে রক্ত জমে আছে। তুই কি কারোর সাথে মারামারি করেছিস নাকি বলতো? না মা, আমি তো কারোর সাথে মারামারি করিনি, একটু মেকআপ করেছি আর কি। এভাবে মিলি তার মাকে মিথ্যা কথা বলে বিষয়টা ধামাচাপা দিয়ে দেয়। প্রায় 3 মাস কেটে যায়। এখন মিলি তার ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে হলেও সে খেয়াল করলো তার স্কিন দিন দিন পাতলা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মুখে বেশ কিছু ফুসকুড়ি ও ব্রণ দেখা দিচ্ছে, আর রোদে বের হলে মুখ বেশ জ্বালা পোড়া করছে। সে অনুভব করলেও এ বিষয়ে কাউকে কোনো কিছুই বলেনি। এভাবে আরো বেশ কিছুদিন কাটলো। একদিন সকালে মিলি ঘুম থেকে উঠে দেখলো তার পুরো মুখে ব্রণ ফুসকুড়ি দিয়ে ভরে গেছে আর বেশ জ্বালাপোড়া করছে। সে ঘুম থেকে উঠে কান্নাকাটি করা শুরু করে দিল, আর তার এমন কান্নাকাটি দেখে রেহানা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডার্মাটোলজিস্ট তার স্কিন দেখে বললেন, বিষয়টা খুবই দুঃখজনক। আপনাদের মতো এরকম শিক্ষিত গার্ডিয়ান থাকা সত্ত্বেও বাচ্চাদের এরকম অসতর্কমূলক বিষয়গুলো দেখলে খুবই খারাপ লাগে। আপনার মেয়ে তার স্কিনে রং ফর্সাকারী মার্কারিযুক্ত ক্রিম ব্যবহার করত, যার ফলে তার স্কিন একেবারেই ড্যামেজ হয়ে গেছে, মুখের চামড়া অনেক পাতলা হয়ে গেছে। তাছাড়া ওর তো বয়স অনেক কম, এত কম বয়সে একটা মেয়ে এত ক্ষতিকারক একটা ক্রিম দিল কি করে? আমি তো এই বিষয়ে কোনো কিছুই জানি না স্যার। ওর গাল দেখে আমি ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম জানেন, কিন্তু ও বলেছে ও মেকআপ করেছে। এত বড় একটা মিথ্যাবাদী মেয়ে জানেন। সারাদিন সংসারের কাজকর্ম, নামাজ কালাম এইসব নিয়ে আমি পড়ে থাকি, তাই আর ওভাবে বিষয়টা খুঁটিয়ে দেখিনি। আজকে খালি বাড়িতে যাই আমি, তারপর দেখিস তোর অবস্থা কি হয়, বুঝেছিস? এতটুকু একটা মেয়ে হয়ে খুব বার বেড়েছে তোর, তাই না?
শান্ত হন আপা, ছোট মানুষ না বুঝে ভুল করে ফেলেছে, কিন্তু আমাদের কখনো আল্লাহর উপরে হাত বাড়ানো উচিত নয়। মিলি মামনি, তুমি দেখতে এমনিতে অনেক ফর্সা, তোমার তো আর ফর্সা হওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া ফর্সা মানেই যে সুন্দর তা নয়, কালো এবং শ্যামলা চেহারাতেও মানুষকে অনেক সুন্দর লাগে। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে শেখো এবং আল্লাহর নিয়ামতকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবেন নিজের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না। আমি কিছু ক্রিম আর ওষুধ দিচ্ছি, এগুলো নিয়মিত লাগালেই তোমার ফেস আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর ডাক্তার মিলিকে ক্রিম আর ঔষধ দিয়ে দিলেন, আর মিলি সে ক্রিমগুলো ইউজ করতে থাকে। সে নিজের চেহারার জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিল। তবে মিলির সব বন্ধুরা তাকে দেখতে বাড়িতে আসতো। দেখো মিলি, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, আর তুমি শুধু শুধু হাবিজাবি জিনিস দিয়ে নিজের চেহারা নষ্ট করতে যাচ্ছিলে। আমি শুনেছি রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে লিভার, কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ অকৃতকার্য হয়ে যায় আর ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হয়। তোমার তো ভাগ্য ভালো বলেই তুমি বড় কিছু হওয়া থেকে বেঁচে গিয়েছো, বুঝেছো? আর কখনো এমন ভুল করো না মিলি। আমি না বুঝে এত বড় অন্যায় করে ফেলেছি। আমি আজকেই তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসবো। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি নিশ্চয়ই আমাকে মাফ করে দেবেন। সবার অনুপ্রেরণায় মিলি আল্লাহর পথে ফিরে আসে, আর কখনোই সে রং ফর্সাকারী ক্রিমের কথা মাথায় আনেনি, কারণ সে আল্লাহর দেয়া সৌন্দর্য এবং নিয়ামত বুঝতে পেরেছে। তো বন্ধুরা, বুঝলে তো আল্লাহ তাআলা আমাদের যেভাবে বানিয়েছেন তাতেই আমাদের শুকরিয়া করা উচিত। কখনোই নিজের চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য ক্ষতিকর কেমিক্যাল দ্বারা বানানো কোনো রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করা উচিত নয়, এবং এটি আমাদের জন্য হারাম। তাই আমরা সব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কেননা তিনি আমাদের যেভাবে বানিয়েছেন এবং যা কিছু দিয়ে বানিয়েছেন তা মূল্যহীন নয়। আমরা যে কতটা দামি তা কিন্তু আমরা নিজেরাও জানি না। তাই সবসময় আমরা আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর কে কোথা থেকে দেখছো তা মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। এই তো আমার সোনামা চলে এসেছে। টিফিন পুরোটা শেষ করেছো? হ্যাঁ আম্মু, শেষ করেছি। কি ব্যাপার, আব্বু এখনো বাড়িতে আসেনি? না, তোমার বাবা এখনো বাড়িতে আসেনি। উনি তো আজকে লাঞ্চ নিয়ে গেছেন, একেবারে রাতে আসবে। কিন্তু কেন বলো তো? আসলে আম্মু, বাবার ফোনটা একটু আমার লাগতো। কিন্তু কেন? ফোন দিয়ে তুমি কি করবে? আসলে আজকে গণিত শিক্ষক অনেকগুলো অঙ্ক দিয়েছেন, তার বেশিরভাগই আমি বুঝিনি। আব্বুর ফোনটা থাকলে অনলাইনে ক্লাস দেখতাম আর কি। কাল যদি সবার মতো আমি হোমওয়ার্ক করে না নিয়ে যেতে পারি, তাহলে তো স্যার আমাকে অনেক মারবে আম্মু। ও আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমার ফোনটা নিয়ে ক্লাস দেখো, কেমন? যাও ফ্রেশ হয়ে এসো, আর আমি তোমার জন্য খাবার বাড়ছি। এরপর মিলি ফ্রেশ হয়ে খাবার খেয়ে তার মায়ের ফোন নিয়ে বসে। অনলাইনে ক্লাস দেখার নাম করে ফেসবুক ও টিকটক ঘাঁটতে থাকে। হঠাৎই মিলির চোখ একটি ভিডিওর উপর পড়ে, যেখানে টিকটকে কিছু মেয়েরা রং ফর্সাকারী ক্রিম সেল করার জন্য লোভনীয় কথাবার্তা বলছে। হ্যালো আপুরা, তোমরা যারা গায়ের রং কালো নিয়ে দুশ্চিন্তা রয়েছো বা শ্যামলা বর্ণের জন্য নিজেকে লুকিয়ে রাখছো, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রং ফর্সাকারী সিক্রেট ক্রিম, যেটা ব্যবহার করলে তোমরা 7 দিনের মধ্যে রেজাল্ট পাবে। তোমাদের স্কিন একেবারে দুধের মতো ফর্সা হয়ে যাবে। নিজের স্কিনকে 4 থেকে 5 সেট অব্দি ফর্সা করতে এখনই অর্ডার করো আমাদের পেজে। 10 থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের ক্রিমটি অফারে সেল হবে। আর ক্রিম তো পেয়ে যাচ্ছ খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 300 টাকা। আমাদের এই অফারটি সীমিত সময়ের জন্য, তাই ঝটপট অর্ডার করে ফেলো। আরে বাহ, মাত্র 300 টাকায় রং ফর্সাকারী ক্রিম, আমাকে তো নিতেই হবে। যদিও আমি একটু ফর্সা, কিন্তু ফাতেমা, জান্নাতুল ওরা আমার থেকে বেশি ফর্সা, তাই আমাকে ওদের থেকে বেশি ফর্সা হতে হবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, এখন আমি টাকা জোগাড় করি কি করে? যাই হোক, কিছু না কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। এই বলে মিলি ভাবতে থাকে কি করে টাকার ব্যবস্থা করবে। ভাবতে ভাবতে তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে এক মুহূর্ত দেরি না করে তার মাকে গিয়ে বলে, আম্মু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি। কোচিং এর স্যার বলেছেন রবিবার আমাদের পরীক্ষা হবে, আর কালকের মধ্যে আমরা যেন 300 টাকা করে পরীক্ষার ফি দেই। ও মা, কোচিং এর স্যাররা আবার কবে থেকে স্কুলের মতো পরীক্ষার ফি নেওয়া শুরু করেছে বলো তো? কি যে বলেন আম্মু,
আমি কি আর ছোট আছি? আমি ক্লাস 6-এ পড়ছি। আমার কতগুলো সাবজেক্ট তুমি জানো? এতগুলো সাবজেক্টের পরীক্ষা নেবে, স্যারদের তো খাতা কিনতে হবে, তাই না? তাই হয়তো 300 টাকা করে পরীক্ষার ফি চেয়েছে। অন্যান্য কোচিং এ তো 500 টাকা করে নেয় জানো। সেই তুলনায় আমাদের স্যার তো অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার বাবা আসলে তার কাছ থেকে আমি নিয়ে দেব, ঠিক আছে? রেহানার কথা শুনে মিলি বেশ খুশি হয়ে যায়। যাক বাবা, আম্মু আজকে রাতে টাকা দিলে কালকে আমি ক্রিমটা অর্ডার করতে পারবো। আর তারপর স্কুলের সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, কারণ আমি সবার থেকে ফর্সা হয়ে যাব। রাতে মিলিকে তার মা টাকা দিয়ে দেয়। আর পরের দিন মিলি তার মায়ের ফোন থেকে সে ক্রিমটা অর্ডার করতে যায়। এ কি, এখন আবার ডেলিভারি চার্জ যাচ্ছে কেন? অর্ডার করতে গেলে বুঝি ডেলিভারি চার্জ দিতে হয়? এটা তো আমার জানা ছিল না। আমি তো পুরোপুরি 300 টাকাই নিয়েছি আম্মুর কাছ থেকে। এবার ডেলিভারি চার্জ কোথায় পাবো? আব্বুর কাছ থেকে চাইতে গেলে তো এখন ধরা পড়ে যাব। কি করি এবার আমি? আরে এই তো একটা বুদ্ধি পেয়েছি। এরপর মিলি আলমারি থেকে তার পুরনো জামা কাপড়গুলো বের করে আর সেগুলো তার বন্ধু তন্নির বাসায় নিয়ে যায়। আসসালামু আলাইকুম মিলি, কেমন আছো? এ কি, তোমার হাতে এগুলো কি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এগুলো আমার পুরনো জামা, খুব বেশি পুরনো নয়। এগুলো আমি মাত্র 2-3 বারই পরেছি, এরপর আর কোথাও পরে যাওয়া হয়নি, আর নেক্সট টাইম পরাও হয়নি। তুমি না সবসময় বলতে আমার জামাগুলো তোমার খুব ভালো লাগে, তাই আমি তোমার জন্য এই জামাগুলো নিয়ে এসেছি। তবে আমার একটা শর্ত আছে, আমার শর্ত তুমি মানলে এই সব সুন্দর সুন্দর ড্রেসগুলো তোমার। ও মা, তাই? মিলি, কি শর্ত বলো? আমার এই মুহূর্তে 150 টাকার খুব প্রয়োজন, বুঝেছো? তুমি যদি আমাকে কোনোভাবে 150 টাকা দিতে পারো, তাহলে আমি তোমাকে এই সব জামাগুলো দিয়ে দেব। আমরা তো গরিব মানুষ, এতগুলো টাকা কোথায় পাবো? তবুও তুমি যখন এতগুলো জামা দিচ্ছ, তখন আমি নিয়ে নিচ্ছি। বাজারে তো একটা জামা কিনতে গেলে অনেক টাকা লাগে, আর তোমার জামাগুলো আমার খুব পছন্দের ছিল মিলি। যাই হোক, তুমি জামাগুলো রেখে যাও, আমি কালকে উপর থেকে টাকা নিয়ে রাখবো। তুমি এসে জামার টাকা নিয়ে যেও, কেমন? তন্নির কথা শুনে মিলি কিছুটা স্বস্তি পেল। আর পরের দিন তন্নির কাছ থেকে টাকা নিয়ে মিলি রং ফর্সা করার ক্রিম অর্ডার করলো। 2 দিনের মধ্যে তার ক্রিম চলে এলো আর মিলি রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করতে লাগলো। 2-3 দিনের মধ্যেই মিলির চেহারায় পরিবর্তন এলো। এখন তার চেহারা আগের থেকে অনেকটা উজ্জ্বল হয়েছে। একদিন, মাশাআল্লাহ মিলি, তোমার চেহারা তো আগের থেকে খুব সুন্দর হয়েছে, অনেকটা ফর্সা লাগছে তোমাকে। তা তো লাগবেই, ও তো মেকআপ করে এসেছে, এজন্যই ওকে এত বেশি ফর্সা লাগছে। এই তুই চুপ করতে সাইম, তোকে কিন্তু কষে একটা চড় মারবো আমি, এই বলে দিলাম। যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলিস না। আমি কখনোই মেকআপ করে স্কুলে আসি না, বুঝেছিস? আমি হচ্ছি ন্যাচারাল বিউটি, বুঝলি? ও মা, তাই নাকি? তুই যদি ন্যাচারাল বিউটি হোস, তাহলে তোর হাত পা কালো আর মুখটা তো সাদা কেন বলতো? চিকচিক করে বলে কোথাও নেই কাদা, হাত পা কালো মুখ তার সাদা। সাইম কিন্তু মিথ্যা বলছে না মিলি, আসলেই তোকে অনেক ফর্সা লাগছে। তুই কি মুখে কোনো নাইট ক্রিম দিস নাকি বলতো? পুরো মুখটা খুব সুন্দর সাদা লাগছে, কি সুন্দর চকচক করছে, কিন্তু গালে 2 পাশে কেন জানি খুব লাল হয়ে আছে, মনে হচ্ছে রক্ত জমে আছে। নাইট ক্রিম ছাড়া তো হুট করে কারো মুখ এতটা ফর্সা হয় না, আর এরকম লালও হয় না। আজকাল বাজারে যত রকমের বাজে নাইট ক্রিম বেরিয়েছে, ওসব কিন্তু খবরদার মুখে দিস না, ওগুলো খুব খারাপ। আমার আন্টি নাইট ক্রিম ইউজ করতো জানিস, তার অনেক ক্ষতি হয়েছে। আরে না, আমি নাইট ক্রিম কেন দেব বলতো? আসলে স্কুলে আসার আগে
মুখে একটু টমেটো বাটা লাগিয়েছিলাম বুঝেছিস, তাই আমার মুখটা একটু ফর্সা ফর্সা লাগছে আর গালের দুই পাশটা টমেটোর মতো লাল হয়ে গেছে। উফ বাবা, ওরা আমাকে এত প্রশ্ন করছে কেন? যত সব, আমি তো মরে গেলেও স্বীকার করব না যে আমি নাইট ক্রিম মেখে এত ফর্সা হয়েছি। এভাবেই দিন কাটছিল। যতদিন যাচ্ছিল মিলি ততই ফর্সা হচ্ছিল আর তার গালের দুই পাশ সব সময় লাল টকটকে হয়ে থাকতো। বিষয়টি মিলির মা রেহানা খেয়াল করলো আর বলল, কি রে মা, তোর গালের দুই পাশ এরকম লাল হয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে রক্ত জমে আছে। তুই কি কারোর সাথে মারামারি করেছিস নাকি বলতো? না না মা, আমি তো কারোর সাথে মারামারি করিনি, একটু মেকআপ করেছি আর কি। এভাবে মিলি তার মাকে মিথ্যা কথা বলে বিষয়টা ধামাচাপা দিয়ে দেয়। প্রায় 3 মাস কেটে যায়। এখন মিলি তার ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে হলেও সে খেয়াল করলো তার স্কিন দিন দিন পাতলা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মুখে বেশ কিছু ফুসকুড়ি ও ব্রণ দেখা দিচ্ছে আর রোদে বের হলে মুখ বেশ জ্বালা পোড়া করছে। সে অনুভব করলেও এ বিষয়ে কাউকে কোনো কিছুই বলেনি। এভাবে আরো বেশ কিছুদিন কাটলো। একদিন সকালে মিলি ঘুম থেকে উঠে দেখলো তার পুরো মুখে ব্রণ ফুসকুড়ি দিয়ে ভরে গেছে আর বেশ জ্বালা পোড়া করছে। সে ঘুম থেকে উঠে কান্নাকাটি করা শুরু করে দিল আর তার এমন কান্নাকাটি দেখে রেহানা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডার্মাটোলজিস্ট তার স্কিন দেখে বললেন, বিষয়টা খুবই দুঃখজনক। আপনাদের মতো এরকম শিক্ষিত গার্ডিয়ান থাকা সত্ত্বেও বাচ্চাদের এরকম অসতর্কমূলক বিষয়গুলো দেখলে খুবই খারাপ লাগে। আপনার মেয়ে তার স্কিনে রং ফর্সাকারী মার্কারিযুক্ত ক্রিম ব্যবহার করত, যার ফলে তার স্কিন একেবারেই ড্যামেজ হয়ে গেছে। মুখের চামড়া অনেক পাতলা হয়ে গেছে। তাছাড়া ওর তো বয়স অনেক কম। এত কম বয়সে একটা মেয়ে এত ক্ষতিকারক একটা ক্রিম দিল কি করে? আমি তো এই বিষয়ে কোনো কিছুই জানি না স্যার। ওর গাল দেখে আমি ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম জানেন, কিন্তু ও বলেছে ও মেকআপ করেছে। এত বড় একটা মিথ্যাবাদী মেয়ে জানেন। সারাদিন সংসারের কাজকর্ম, নামাজ কালাম এইসব নিয়ে আমি পড়ে থাকি, তাই আর ওভাবে বিষয়টা খুঁটিয়ে দেখিনি। আজকে খালি বাড়িতে যাই আমি, তারপর দেখিস তোর অবস্থা কি হয়, বুঝেছিস? এতটুকু একটা মেয়ে হয়ে খুব বার বেড়েছে তোর, তাই না? শান্ত হন আপা, ছোট মানুষ না বুঝে ভুল করে ফেলেছে, কিন্তু আমাদের কখনো আল্লাহর উপরে হাত বাড়ানো উচিত নয়। মিলি মামনি, তুমি দেখতে এমনিতে অনেক ফর্সা, তোমার তো আর ফর্সা হওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া ফর্সা মানেই যে সুন্দর তা নয়, কালো এবং শ্যামলা চেহারাতেও মানুষকে অনেক সুন্দর লাগে। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে শেখো এবং আল্লাহর নিয়ামতকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবেন নিজের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না। আমি কিছু ক্রিম আর ওষুধ দিচ্ছি, এগুলো নিয়মিত লাগালেই তোমার ফেস আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর ডাক্তার মিলিকে ক্রিম আর ঔষধ দিয়ে দিলেন আর মিলি সে ক্রিমগুলো ইউজ করতে থাকে। সে নিজের চেহারার জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিল। তবে মিলির সব বন্ধুরা তাকে দেখতে বাড়িতে আসতো। দেখো মিলি, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, আর তুমি শুধু শুধু হাবিজাবি জিনিস দিয়ে নিজের চেহারা নষ্ট করতে যাচ্ছিলে। আমি শুনেছি রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে লিভার, কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ অকৃতকার্য হয়ে যায় আর ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হয়। তোমার তো ভাগ্য ভালো বলেই তুমি বড় কিছু হওয়া থেকে বেঁচে গিয়েছো, বুঝেছো? আর কখনো এমন ভুল করো না মিলি। আমি না বুঝি এত বড় অন্যায় করে ফেলেছি। আমি আজকেই তওবা করি আল্লাহর রাস্তায় ফিরে আসবো। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি নিশ্চয়ই আমাকে মাফ করে দেবেন। সবার অনুপ্রেরণায় মিলি আল্লাহর পথে ফিরে আসে আর কখনোই সে রং ফর্সাকারী ক্রিমের কথা মাথায় আনেনি, কারণ সে আল্লাহর দেয়া সৌন্দর্য এবং নিয়ামত বুঝতে পেরেছে। তো বন্ধুরা, বুঝলে তো আল্লাহ তাআলা আমাদের যেভাবে বানিয়েছেন তাতেই আমাদের শুকরিয়া করা উচিত। কখনোই নিজের চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য ক্ষতিকর কেমিক্যাল দ্বারা বানানো কোনো রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করা উচিত নয় এবং এটি আমাদের জন্য হারাম। তাই আমরা সব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কেননা তিনি আমাদের যেভাবে বানিয়েছেন এবং যা কিছু দিয়ে বানিয়েছেন তা মূল্যহীন নয়। আমরা যে কতটা দামি তা কিন্তু আমরা নিজেরাও জানি না। তাই সবসময় আমরা আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কে কোথা থেকে দেখছো তা কমেন্ট করে জানিয়ে দেবে। টিয়া 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 আজ পরাগায় থাকে, তেরা চোখে তাকাই টিয়া নোলক পড়া নাকে। টিয়া টিয়া টিয়া। এভাবেই ছড়া গান বলতে বলতে মিলি স্কুলের দিকে যাচ্ছিল। তখন সে খেয়াল করলো জান্নাতুল তার মায়ের সাথে কোথায় যেন একটা যাচ্ছে। আরে আরে, ওইটা জান্নাতুল আর ওর মানা এদিক দিয়ে কোথায় যাচ্ছে? আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম জান্নাতুল।
ওয়ালাইকুম আসসালাম। তুমি স্কুলে যাচ্ছ নাকি মিলি? জি আন্টি, স্কুলে যাচ্ছি। কি ব্যাপার জান্নাতুল, তোমরা কোথায় যাচ্ছ? আজকে স্কুলে যাবে না? না মিলি, আজকে আর স্কুলে যাব না। আমি একটু আমার খালামণির বাড়িতে যাচ্ছি। আজকে আমার খালামণির বাবু হবে জানো। আমি আর আম্মু সেখানেই যাচ্ছি। ও আচ্ছা, তাহলে তুমি বাসায় কবে আসবে? এই তো 2-3 দিনের মধ্যেই চলে আসবো। আমি তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ম্যাডামকে ফোন করার সময়ও পেলাম না। আম্মু খালার বাড়িতে পৌঁছে না হয় ফোন করে বলে দেবে। আর তুমি স্কুলে গিয়ে ম্যাডামকে বলে দিও যে আমি 2 দিন স্কুলে আসবো না। ঠিক আছে, সাবধানে যেও। এরপর মিলি স্কুলে চলে যায় আর জান্নাতুল তার মায়ের সাথে খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কি রে মিলি, জান্নাতুলকে দেখেছিস? ও আজকে স্কুলে এলো না কেন? জান্নাতুল তোর খালার বাড়িতে গেছে। একটু আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। বলেছে 2 দিন স্কুলে আসবে না। যাই হোক, আমি আজকে সুন্দর করে হেয়ার স্টাইল করেছি। আমার সুন্দর করে একটা ছবি তুলে দে তো, আমি স্টোরি দেব। স্কুলে আসতে না আসতেই তোর ছবি তোলা শুরু হয়ে গেল। আমি পারবো না ছবি তুলতে। আমি কি তোকে কখনো ছবি তোলার কথা বলি না কি বলতো? সবসময় তো জান্নাতুলই ছবি তুলে দেয়। আর আজকে কোথায় একটু তোকে ছবি তুলতে বললাম, তুই বলছিস পারবি না। বন্ধু হয়ে বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? এই তোদের বন্ধুত্ব। যা, আজ থেকে তোর সাথে আমি কথাই বলবো না। ঠিক আছে, তাহলে ফোন দে, আমি পিক তুলে দিচ্ছি। খারাপ হলে কিন্তু আমার কোনো দোষ নেই, আমিও তো ভালো পিক তুলতে পারি না। এরপর সায়েম মিলির ছবি তুলে দেয়। এই নে ধর, আমি আর ছবি তুলতে পারবো না, অনেক তুলেছি। দাঁড়া তো দেখি তুই কেমন ছবি তুলেছিস। হায় আল্লাহ, এইসব তুই কি ছবি তুলেছিস? একদমই বাজে হয়েছে। এই ছবিটাতে আমার ফেসটা একদম সুন্দর আসেনি। চোখগুলো তো দেখে মনে হচ্ছে আমি বুঝি ঘুমিয়েই পড়েছি। আর আমাকে দেখতে খুব শর্ট লাগছে। না না, এই পিকচার চলবে না। নে নে, ভালো করে আবার পিকচার তুলে দে। শোন মিলি, ছবি তোলা কিন্তু মোটেও ভালো কাজ না। কারণ ছাড়া ছবি তুললে এর হিসাব দিতে হবে, বুঝেছিস? তাছাড়া ওই দেখ, সাবিহা ম্যাডাম চলে এসেছে। এখন ক্লাস শুরু হবে, পড়ায় মন দে। এরপর ক্লাসে ম্যাডাম চলে আসে আর ক্লাস নিতে থাকে। কি ব্যাপার, ক্লাসের স্টুডেন্ট এত কম লাগছে কেন? জান্নাতুল আর রাইসা আসেনি? না ম্যাডাম, ওরা দুজন আসেনি। জান্নাতুল ওর খালার বাড়িতে গেছে। ও বলেছে ওর আসতে 2 দিন দেরি হবে। আমি যেন আপনাকে বিষয়টা জানিয়ে দেই। আর রাইসার কথা ঠিক বলতে পারলাম না, ওর সাথে তো আমার দেখাই হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর বেশি পড়াবো না। শোনো বাচ্চারা, কালকে আমাদের পৃথিবীতে লাল রঙের চাঁদ দেখা যাবে। আমরা সবাই দেখতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু ম্যাডাম, চাঁদের রং তো সাদা হয়। কালকে আমরা লাল রঙের চাঁদ কেন দেখবো? তাহলে কি কালকেই কিয়ামত হবে? আমরা সবাই মারা যাব, তাই না? সবকিছু ধ্বংস হয়ে যাবে। না না সায়েম, বিষয়টা ঠিক তা না বাবা। চাঁদের আলো লাল হওয়ার কারণ হচ্ছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় চাঁদ সরাসরি সূর্যের আলো পায় না, কারণ পৃথিবী তখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। তখন চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যায় না। তার আসল কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল। সূর্যের আলো যখন পৃথিবীর চারপাশ ঘেঁষে চাঁদের দিকে যায়, তখন সেটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর দিয়ে যেতে হয়। বায়ুমণ্ডল ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি ছড়িয়ে দেয়, আর লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের আলো সহজে বেঁকে চাঁদের দিকে পৌঁছে যায়। ফলে গ্রহণের সময় চাঁদ আমাদের চোখে লালচে বা তামাটি রঙের দেখা যায়, বুঝেছো? আর এই ঘটনাটাকে বলে রেইলি স্ক্যাটারিং, বুঝেছো? ও আচ্ছা, তার মানে এখন থেকে আমরা রোজ লাল রঙের চাঁদ দেখতে পারবো, তাই না ম্যাডাম? না সায়েম, রোজ নয়, শুধুমাত্র 1.5 ঘন্টার জন্য দেখতে পারবো। কালকে রাত 9:30 থেকে আমরা এই চন্দ্রগ্রহণ দেখতে পারবো। তাহলে তো এটা আমাকে কালকে দেখতেই হবে। এমন লাল চাঁদ কি আর কখনো দেখতে পারবো নাকি? যদি চন্দ্রগ্রহণের সময় একটা সেলফি তুলে যাই, তাহলে কিন্তু মন্দ হয় না। পরের দিন লাল চাঁদের সাথে আমার একটা পিকচার স্টোরিতে দিলে অনেক লাইক আর লাভ রিয়েক্ট পড়বে। এভাবেই দেখতে দেখতে স্কুলের সময় শেষ হয়ে যায়।
পরের দিন সন্ধ্যা থেকে মিলি অপেক্ষায় ছিল কখন আকাশে লাল চাঁদ উঠবে। এদিকে সায়েমও মাঠে এসে বসে আছে লাল চাঁদ দেখার অপেক্ষায়। দেখতে দেখতে 9:30 বেজে যায়, আর মিলি বাড়ির ছাদে উঠে চাঁদের ছবি তুলতে থাকে। ওয়াও, কি সুন্দর লাল রঙের চাঁদ উঠেছে। ফটাফট কয়েকটা পিক তুলে নেই। এই রে, আকাশে থাকা চাঁদের রং তো লাল, কিন্তু আমার ফোনে তো চাঁদের লাল রংটা আসছেই না, পুরো সাদা সাদা লাগছে। ছাদের উপাস থেকে ছবি তুলে দেখি তো রংটা লাল উঠে কিনা। এই বলে মিলি ছাদের অন্য পাশে যায় ছবি তুলতে, আর তখনই সে পা পিছলে ধপাস করে পড়ে যায়। বাবা রে বাবা, কি ব্যথাটাই না পেলাম। আমার হাঁটু বোধহয় ছিলেই গেছে, না হলে এইভাবে জ্বলছে কেন? আমার তো মনেও ছিল না যে গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে। ছাদের এদিকটাতে যে পানি জমেছিল, রাতের আধারে তো দেখাই যায়নি। ফোনটা বোধহয় ফেটেই গেছে। এভাবেই মিলি মাটিতে পড়ে কান্নাকাটি করছিল। ঠিক তখনই তার মা তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে, আর তাকে ওভাবে মাটিতে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপারটা কি মিলি? তুমি এত রাতে ছাদে কি করছো? আমি সে কখন থেকে তোমাকে খাবার খেতে ডাকছি। তুমি যে ছাদে এসেছো সেটা কি আমাকে বলে এসেছো? তুমি জানো না গতকাল রাতে বৃষ্টি হয়েছে, ছাদে বৃষ্টির পানি জমে আছে? এ কি, তুমি তো দেখছি মাটিতে পড়ে আছো। তার মানে তুমি পড়ে গেছো, তাই না? একদম ঠিক হয়েছে। রাতের বেলা তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, আসলে আম্মু, আমি ছাদে কাপড় তুলতে এসেছিলাম। কই, তোমার হাতে তো কোনো কাপড় দেখছি না, উল্টো তোমার জামা কাপড়ে ময়লা লেগে আছে। স্পষ্ট বোঝাই যাচ্ছে তুমি পড়ে গিয়েছো। তোমাকে কতবার বলেছি মিলি, কখনো মিথ্যে কথা বলবে না। ওঠো, ওখান থেকে উঠে এসো বলছি। আসলে আম্মু, আজকে তো চন্দ্রগ্রহণ, তাই আমি এখানে চাঁদের ছবি তুলতে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি বৃষ্টি পড়ার কারণে ছাদে এরকম পানি জমে পিচ্ছিল হয়ে আছে। আমাকে তুমি বকো না আম্মু, প্লিজ। বাবার ফোনটা ফেটে গেছে, এই দেখো। উফ বাবা, তোমাকে কতবার করে বলেছি তোমার বাবার ফোন একদম ধরবে না। কতদিন থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার বাবার ফোন নিয়ে ঘোরো তুমি? হ্যাঁ, আর তাছাড়া চন্দ্রগ্রহণের সময় বেশি বেশি ইবাদত করতে হয়, ছবি তুলতে হয় না, বুঝেছো? কি একটা জেনারেশন তৈরি হয়েছে বাবা, যেটাই দেখবে সেটারই ছবি তুলবে। এখন যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর ওই ফোনটা আমাকে দাও। আজকের পর থেকে তুমি আর এই ফোন ধরবে না, বুঝতে পেরেছো? এরপর মিলি তার ঘরে চলে যায়। পরদিন সকালে সবাই স্কুলে এসে উপস্থিত হয়। গতকাল রাতে তোমরা কে কে চন্দ্রগ্রহণ দেখেছো আর কে কে ইবাদত করেছো বলো তো? গতকাল রাতে চন্দ্রগ্রহণ তো আমরা সবাই দেখেছি ম্যাডাম, কিন্তু ইবাদত তো কেউ করিনি। চন্দ্রগ্রহণ কি খুব ভয়ঙ্কর জিনিস ম্যাডাম? তার থেকে বাঁচার জন্য আমাদের ইবাদত করতে হবে? না সাইম, বিষয়টা তেমন না বাবা। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এই দুটি ঘটনাকে ইসলাম শুধু আল্লাহর নিদর্শন হিসেবে উল্লেখ করেছে। এগুলো কোনো অশুভ জিনিস নয়, বরং বান্দাকে আল্লাহর মহিমা স্মরণ করিয়ে দেয়। কোরআন ও হাদিসের আলোকে চন্দ্রগ্রহণের সময় কি কি ইবাদত করতে হয় তা আমরা আজকে জানবো। সূর্য ও চন্দ্র কারো মৃত্যুর কারণে বা জন্মের কারণে গ্রহণ করে না, বরং এগুলো আল্লাহর নির্দেশগুলোর মধ্য থেকেই হয়। যখন তোমরা এগুলো দেখবে তখন আল্লাহকে স্মরণ করো, তাকবীর বলো, নামাজ পড়ো এবং দোয়া করো। সহিহ বুখারী 1040 এবং সহিহ মুসলিম 901। গ্রহণের নামাজ, খুসুফ সালাত অর্থাৎ গ্রহণের নামাজ। 2 রাকাত বিশেষ নামাজ পড়তে হয়। প্রতিটি রাকাতে 2 বার করে রুকু করা হয়। লম্বা কিরাত, লম্বা রুকু ও লম্বা সিজদা করতে হয়। ইস্তেগফার ও দোয়া, ক্ষমা প্রার্থনা করতে হয়, দোয়া করতে হয় যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন। তারপরে হচ্ছে সদকা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গ্রহণের সময় সাহাবীদেরকে দান উৎসাহিত করেছেন। সহিহ বুখারী ও মুসলিম। এইভাবে আমাদের চন্দ্রগ্রহণের সময় ইবাদত করতে হবে। জাযাকাল্লাহু খাইরান ম্যাডাম, আমরা তো এসব কিছু জানতামই না। নেক্সট টাইম থেকে আমরাও চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে ইবাদত করব ইনশাআল্লাহ। জি ম্যাডাম, আমিও ইবাদত করব। তো বন্ধুরা, বুঝলে তো চন্দ্রগ্রহণের সময় বা সূর্যগ্রহণের সময় আমাদের কিভাবে ইবাদত করা উচিত? অথচ আমরা সব সময় ইবাদতের থেকে বেশি ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা করা আমাদের একেবারেই উচিত নয়। কেননা আল্লাহ তাআলার নিদর্শন দেখে তার ইবাদত এবং শুকরিয়া আদায় করা উচিত। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর কে কোথা থেকে দেখছো তোমাদের সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দেবে।
রসুলপুর মহল্লার বাচ্চারা খেলা করছে, কারো হাতে মোবাইল, কয়েকজন গেম খেলছে, কেউ গান শুনছে, কেউ নামাজের আজান হলেও খেলা চালিয়ে যাচ্ছে। এই যে আজান হয়ে গেছে, তো তোমরা কেউ নামাজ পড়তে যাবে না? আরে বাড়তে তো আজ নামাজ, খেলাটা তো সবেমাত্র জমে উঠেছে, নামাজ পরেও পড়া যাবে। তোমরা কি খেয়াল করছো দিন দিন সবাই তোমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছ? মনে হচ্ছে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আমার দাদু বলেছিল, যখন মানুষের ঈমান দুর্বল হবে আর গুনাহ বাড়বে, তখনই কিয়ামতের বড় বড় আলামত দেখা দেবে। তোমরা কি মনে করো না দাজ্জালের আগমন কাছে এসে গেছে? দাজ্জালের কথা শুনে সব বাচ্চা চমকে যায় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। খেলার আনন্দ মুহূর্তে চিন্তায় পরিণত হয়। শোনো, তোমরা কি জানো, স্কুলে আমাদের স্যার বলেছিলেন একদিন দাজ্জাল আসবে, সে মানুষের ঈমান কেড়ে নেবে। আমি ভাবছি দাজ্জাল আসলে কবে আসবে? আরে হ্যাঁ হ্যাঁ, আমিও ইউটিউবে একটা ভিডিও দেখেছি, সেখানে বলা হচ্ছিল দাজ্জালের আগমনের আগে অনেক ঘটনা ঘটবে, কিন্তু আমি তো তখন ঠিক কিছুই বুঝিনি। সত্যি নাকি? যদি দাজ্জাল হঠাৎ এখানে এসে যায়, আমরা কি তাকে চিনতে পারবো? আমার আব্বু বলেছিল দাজ্জাল খুব ভয়ঙ্কর হবে, কিন্তু আল্লাহর ইবাদত যারা করবে তারা কিন্তু নিরাপদে থাকবে। কিন্তু তখন আসলে কি কি ঘটনা ঘটবে তা জানি না। তাহলে কি করব? বাবা মার কাছে যাব না হুজুরের কাছে যাব? চলো আগে বাবার কাছেই যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। চাচা, আমরা একটা জিনিস জানতে চাই, দাজ্জালের আগমন হবে কিভাবে আর তার আগে কি কি ঘটনা ঘটবে? বাবারা, তোমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। দাজ্জালের আগমন সত্যি একটা ভয়ঙ্কর পরীক্ষা হবে, তবে আল্লাহর রাসূল আমাদের আগেই অনেক আলামত বলে দিয়েছেন, কিন্তু আমি সব কিছু বিস্তারিত জানি না। আমার মনে হয় তোমাদের হুজুরের কাছে গেলে ভালো হবে, উনি কোরআন হাদিস থেকে সব কিছু বুঝিয়ে দেবেন। তাহলে কাল সকালে আমরা হুজুরের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। পরদিন হুজুর বসে আছেন, বাচ্চারা সারিবদ্ধভাবে এসে বসে যায়, সবাই কৌতূহলী চোখে তাকায়। হুজুর, আমরা সবাই দাজ্জালের আগমন নিয়ে অনেক চিন্তা করছি, আপনি কি আমাদের বুঝিয়ে বলবেন দাজ্জালের আগমনের আগে কি কি ঘটনা ঘটবে? আলহামদুলিল্লাহ, তোমরা কৌতূহল নিয়ে এসেছো। শোনো বাচ্চারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন দাজ্জালের আগমনের আগে 10টি বড় আলামত ঘটবে। আমি তোমাদের সহজভাবে বলছি। প্রথম আলামত, দুখান বা ধোঁয়া। এক সময় আকাশ থেকে এক বিশাল ধোঁয়া বের হবে, সেই ধোঁয়া পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। মুমিনদের জন্য ধোঁয়াটা হবে হালকা, যেন কুয়াশা, তারা খুব কষ্ট পাবে না, কিন্তু কাফেরদের জন্য ধোঁয়াটা হবে শাস্তির মতো, তাদের শ্বাস নিতে কষ্ট হবে, চোখ জ্বলবে, গলা শুকিয়ে যাবে। দ্বিতীয় আলামত, দাজ্জালের আগমন। এরপর আসবে দাজ্জাল, সে হবে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেবাদী, তার এক চোখ অন্ধ থাকবে, সে মানুষকে বিভ্রান্ত করবে, তার হাতে থাকবে অদ্ভুত ক্ষমতা। কখনো সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, কখনো শুকনো জমিকে সবুজ করবে, আবার কখনো আগুনকে পানি আর পানিকে আগুন বলে মানুষকে প্রতারিত করবে। কিন্তু মনে রেখো, দাজ্জাল যাই দেখাক না কেন সবই মিথ্যে, কেবল যারা নামাজ পড়বে, কোরআন পড়বে, তারাই তাকে চিনতে পারবে। তৃতীয় আলামত, দাব্বাতুল আরদ। এক অদ্ভুত প্রাণী বের হবে, নাম তার হবে দাব্বাতুল আরদ। এটা সাধারণ প্রাণীর মতো হবে না, সে মানুষের কাছে এসে বলবে তুমি মুমিন নাকি কাফের। মুমিনদের মুখ উজ্জ্বল হয়ে যাবে আর কাফেরদের মুখ অন্ধকার হয়ে যাবে, এতে সবার আসল পরিচয় প্রকাশ পাবে। চতুর্থ আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন হবে অনেক বড় দিন, মানুষ বিস্ময় আকাশের দিকে তাকিয়ে থাকবে। তখন যারা এতদিন নামাজ পড়েনি, তওবা করেনি, তারা তওবা করতে চাইবে, কিন্তু সেদিন আর কারোর তওবা কবুল হবে না। পঞ্চম আলামত, ইয়াজুজ মাজুজ। পাহাড়ের ভেতরে এখন ইয়াজুজ মাজুজ নামে দুটি ভয়ঙ্কর জাতিবন্দী আছে, একদিন তারা বের হয়ে আসবে। তারা হবে অসংখ্য মানুষ, আকাশের তারার মতো বেশি। তারা যত জমি পাবে খেয়ে ফেলবে, যত পানি পাবে পান করবে, পৃথিবীতে ভয়ঙ্কর অশান্তি তৈরি করবে, মানুষের জীবন অসহ্য হয়ে উঠবে। তখন আল্লাহর বিশেষ রহমতে তারা ধ্বংস হবে। ষষ্ঠ আলামত, 3টি বড় ভূমিকম্প। পৃথিবীতে 3 জায়গায় বড় বড় ভূমিকম্প হবে, একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, আরেকবার আরব দেশে।
এসব ভূমিকম্প এতটাই বড় হবে যে শহর গ্রাম ভেঙে যাবে, মানুষ আতঙ্কে পালাবে। সপ্তম আলামত, কাবা শরীফ ধ্বংস। কোনো এক সময় ইয়েমেন দিক থেকে আসা এক সেনাদল কাবা শরীফ ধ্বংস করবে। আজ যারা কাবা ঘিরে হজ করে, উমরাহ করে, সেদিন আর কেউ কাবা ঘিরে তাওয়াফ করতে পারবে না। এটি হবে কিয়ামতের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। অষ্টম আলামত, ইয়েমেনের আগুন। ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে। সেই আগুন কিন্তু ছোট ছোট আগুনের মতো হবে না, বিশাল শিখার মতো হবে, আর মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে একদিকে, সিরিয়া অঞ্চলের দিকে, যেখানে হাসরের ময়দান তৈরি হবে। নবম আলামত, ভূমিধস। 3 জায়গায় বিরাট ভূমিধস হবে, পূর্বে, পশ্চিমে এবং আরব দেশে। মানুষ হঠাৎ মাটির নিচে চাপা পড়ে যাবে। এটি হবে আল্লাহর এক ভয়ঙ্কর নিদর্শন। হুজুর, এত ভয়ঙ্কর ঘটনা, তাহলে আমরা বাঁচবো কিভাবে? হুজুর, আজ থেকে আমি আর নামাজ মিস করব না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের ইমানকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবই করব। ভয় পেও না বাচ্চারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন পড়বে, নামাজ আদায় করবে, আল্লাহকে মনে রাখবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। বিশেষ করে সূরা কাহাফ পড়া খুবই জরুরি। তাহলে তো আমাদের নামাজ মিস করা যাবে না, তাই তো হুজুর? আমি এখন থেকে প্রতিদিন কোরআন পড়ব আর সূরা কাহাফ শিখতে চাই। হ্যাঁ মা, নামাজ হলো সবচেয়ে বড় ঢাল। আর মনে রেখো, যত কঠিন পরীক্ষা আসুক না কেন, মুমিনদের জন্য আল্লাহর রহমত সব সময় থাকবে। হ্যাঁ বাচ্চারা, মনে রেখো, দাজ্জালের আগমনের ভয় নয়, বরং আমাদের ঈমানকে রক্ষা করাই আসল বিষয়। আল্লাহর উপর ভরসা করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, তাহলেই নিরাপদ থাকবে। হ্যাঁ, এখন থেকে আমি আর গেমে বেশি ডুবে থাকবো না। চেষ্টা করব আল্লাহকে বেশি করে মনে রাখ। আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের ঈমানকে রক্ষা করব। হ্যাঁ, আমরা আমাদের ঈমানকে দাজ্জালের হাত থেকে রক্ষা করব। দেখলে তো ছোট সোনামণিরা, মনে রেখো, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। দাজ্জাল আসবে আর বড় বড় ফিতনাও আসবে, কিন্তু আল্লাহর বান্দারা কখনোই ভয় পায় না। যে নামাজকে আঁকড়ে ধরে, কোরআনকে আপন করে নেয়, আল্লাহকে মনে রাখে, সেই হবে সবচেয়ে শক্তিশালী। তোমরা ছোট হলেও আল্লাহর কাছে অনেক বড়। তোমাদের এক একটা সিজদা, এক একটা কোরআনের আয়াত, এক একটা সৎ কাজ, সবকিছু আল্লাহর কাছে সোনার চেয়েও দামি। তোমরা প্রতিজ্ঞা করো, আজ থেকে আর নামাজ ছাড়বে না, মিথ্যা বলবে না, গুনাহ থেকে দূরে থাকবে। যখন সবাই গুনার পথ থেকে সরে যাবে, তখন তোমরাই হবে আল্লাহর আলো বহনকারী। মনে রেখো, সত্যিকারের সুপারহিরো হলো সেই যে নিজের ঈমান রক্ষা করে আর আল্লাহকে খুশি করে। তোমরা যদি ঈমান ধরে রাখো। রসুলপুর মহল্লার বাচ্চারা খেলা করছে, কারো হাতে মোবাইল, কয়েকজন গেম খেলছে, কেউ গান শুনছে, কেউ নামাজের আজান হলেও খেলা চালিয়ে যাচ্ছে। এই যে আজান হয়ে গেছে, তো তোমরা কেউ নামাজ পড়তে যাবে না? আরে বাদ দে তো, আজ নামাজ, খেলাটা তো সবেমাত্র জমে উঠেছে, নামাজ পরেও পড়া যাবে। তোমরা কি খেয়াল করছো, দিন দিন সবাই তোমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছ? মনে হচ্ছে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আমার দাদু বলেছিল, যখন মানুষের ঈমান দুর্বল হবে আর গুনাহ বাড়বে, তখনই কিয়ামতের বড় বড় আলামত দেখা দেবে। তোমরা কি মনে করো না দাজ্জালের আগমন কাছে এসে গেছে? দাজ্জালের কথা শুনে সব বাচ্চা চমকে যায় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। খেলার আনন্দ মুহূর্তের চিন্তায় পরিণত হয়। শোনো, তোমরা কি জানো, স্কুলে আমাদের স্যার বলেছিলেন একদিন দাজ্জাল আসবে, সে মানুষের ঈমান কেড়ে নেবে। আমি ভাবছি দাজ্জাল আসলে কবে আসবে? আরে হ্যাঁ হ্যাঁ, আমিও ইউটিউবে একটা ভিডিও দেখেছি, সেখানে বলা হচ্ছিল দাজ্জালের আগমনের আগে অনেক ঘটনা ঘটবে, কিন্তু আমি তো তখন ঠিক কিছুই বুঝিনি। সত্যি নাকি? যদি দাজ্জাল হঠাৎ এখানে এসে যায়, আমরা কি তাকে চিনতে পারবো? আমার আব্বু বলেছিল দাজ্জাল খুব ভয়ঙ্কর হবে, কিন্তু আল্লাহর ইবাদত যারা করবে তারা কিন্তু নিরাপদে থাকবে। কিন্তু তখন আসলে কি কি ঘটনা ঘটবে তা জানি না। তাহলে কি করব? বাবা মার কাছে যাব না হুজুরের কাছে যাব? চলো আগে বাবার কাছেই যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে চাচা, আমরা একটা জিনিস জানতে চাই, দাজ্জালের আগমন হবে কিভাবে আর তার আগে কি কি ঘটনা ঘটবে?
বাবারা, তোমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। দজ্জালের আগমন সত্যি একটা ভয়ঙ্কর পরীক্ষা হবে, তবে আল্লাহর রাসূল আমাদের আগেই অনেক আলামত বলে দিয়েছেন, কিন্তু আমি সবকিছু বিস্তারিত জানি না। আমার মনে হয় তোমাদের হুজুরের কাছে গেলে ভালো হবে, উনি কোরআন হাদিস থেকে সবকিছু বুঝিয়ে দেবেন। তাহলে কাল সকালে আমরা হুজুরের কাছে যাব। হ্যাঁ তাই যাবো। পরদিন হুজুর বসে আছেন, বাচ্চারা সারিবদ্ধভাবে এসে বসে যায়, সবাই কৌতূহলী চোখে তাকায়। হুজুর, আমরা সবাই দাজ্জালের আগমন নিয়ে অনেক চিন্তা করছি। আপনি কি আমাদের বুঝিয়ে বলবেন দাজ্জালের আগমনের আগে কি কি ঘটনা ঘটবে? আলহামদুলিল্লাহ, তোমরা কৌতূহল নিয়ে এসেছো। শোনো বাচ্চারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন দাজ্জালের আগমনের আগে 10টি বড় আলামত ঘটবে। আমি তোমাদের সহজভাবে বলছি। প্রথম আলামত, দুখান বা ধোঁয়া। এক সময় আকাশ থেকে এক বিশাল ধোঁয়া বের হবে। সেই ধোঁয়া পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। মুমিনদের জন্য ধোঁয়াটা হবে হালকা, যেন কুয়াশা। তারা খুব কষ্ট পাবে না, কিন্তু কাফেরদের জন্য ধোঁয়াটা হবে শাস্তির মতো। তাদের শ্বাস নিতে কষ্ট হবে, চোখ জ্বলবে, গলা শুকিয়ে যাবে। দ্বিতীয় আলামত, দাজ্জালের আগমন। এরপর আসবে দাজ্জাল। সে হবে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেবাদী। তার এক চোখ অন্ধ থাকবে, সে মানুষকে বিভ্রান্ত করবে। তার হাতে থাকবে অদ্ভুত ক্ষমতা। কখনো সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, কখনো শুকনো জমিকে সবুজ করবে, আবার কখনো আগুনকে পানি আর পানিকে আগুন বলে মানুষকে প্রতারিত করবে। কিন্তু মনে রেখো, দাজ্জাল যাই দেখাক না কেন, সবই মিথ্যে। কেবল যারা নামাজ পড়বে, কোরআন পড়বে, তারাই তাকে চিনতে পারবে। তৃতীয় আলামত, দাব্বাতুল আরদ। এক অদ্ভুত প্রাণী বের হবে, নাম তার হবে দাব্বাতুল আরদ। এটা সাধারণ প্রাণীর মতো হবে না। সে মানুষের কাছে এসে বলবে, তুমি মুমিন নাকি কাফের। মুমিনদের মুখ উজ্জ্বল হয়ে যাবে, আর কাফেরদের মুখ অন্ধকার হয়ে যাবে। এতে সবার আসল পরিচয় প্রকাশ পাবে। চতুর্থ আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন হবে অনেক বড় দিন। মানুষ বিস্ময় আকাশের দিকে তাকিয়ে থাকবে। তখন যারা এতদিন নামাজ পড়েনি, তওবা করেনি, তারা তওবা করতে চাইবে, কিন্তু সেদিন আর কারোর তওবা কবুল হবে না। পঞ্চম আলামত, ইয়াজুজ মাজুজ। পাহাড়ের ভেতরে এখন ইয়াজুজ মাজুজ নামে দুটি ভয়ঙ্কর জাতিবন্দী আছে। একদিন তারা বের হয়ে আসবে। তারা হবে অসংখ্য মানুষ, আকাশের তারার মতো বেশি। তারা যত জমি পাবে খেয়ে ফেলবে, যত পানি পাবে পান করবে। পৃথিবীতে ভয়ঙ্কর অশান্তি তৈরি করবে, মানুষের জীবন অসহ্য হয়ে উঠবে। তখন আল্লাহর বিশেষ রহমতে তারা ধ্বংস হবে। ষষ্ঠ আলামত, 3টি বড় ভূমিকম্প। পৃথিবীতে 3 জায়গায় বড় বড় ভূমিকম্প হবে, একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, আরেকবার আরব দেশে। এসব ভূমিকম্প এতটাই বড় হবে যে শহর গ্রাম ভেঙে যাবে, মানুষ আতঙ্কে পালাবে। সপ্তম আলামত, কাবা শরীফ ধ্বংস। কোনো এক সময় ইয়েমেন দিক থেকে আসা এক সেনাদল কাবা শরীফ ধ্বংস করবে। আজ যারা কাবা ঘিরে হজ করে, উমরাহ করে, সেদিন আর কেউ কাবা ঘিরে তাওয়াফ করতে পারবে না। এটি হবে কিয়ামতের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। অষ্টম আলামত, ইয়েমেনের আগুন। ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে। সেই আগুন কিন্তু ছোট ছোট আগুনের মতো হবে না, বিশাল শিখার মতো হবে, আর মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে একদিকে, সিরিয়া অঞ্চলের দিকে, যেখানে হাসরের ময়দান তৈরি হবে। নবম আলামত, ভূমিধস। 3 জায়গায় বিরাট ভূমিধস হবে, পূর্বে, পশ্চিমে এবং আরব দেশে। মানুষ হঠাৎ মাটির নিচে চাপা পড়ে যাবে। এটি হবে আল্লাহর এক ভয়ঙ্কর নিদর্শন। হুজুর, এত ভয়ঙ্কর ঘটনা, তাহলে আমরা বাঁচবো কিভাবে? হুজুর, আজ থেকে আমি আর নামাজ মিস করব না, ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আমাদের ঈমানকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবই করব। ভয় পেও না বাচ্চারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন পড়বে, নামাজ আদায় করবে, আল্লাহকে মনে রাখবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। বিশেষ করে সূরা কাহাফ পড়া খুবই জরুরি। তাহলে তো আমাদের নামাজ মিস করা যাবে না, তাই তো হুজুর? আমি এখন থেকে প্রতিদিন কোরআন পড়বো আর সূরা কাহাফ শিখতে চাই। হ্যাঁ মা, নামাজ হলো সবচেয়ে বড় ঢাল। আর মনে রেখো, যত কঠিন পরীক্ষা আসুক না কেন, মুমিনদের জন্য আল্লাহর রহমত সব সময় থাকবে। হ্যাঁ বাচ্চারা।
মনে রেখো, দাজ্জালের আগমনের ভয় নয়, বরং আমাদের ঈমানকে রক্ষা করাই আসল বিষয়। আল্লাহর উপর ভরসা করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, তাহলেই নিরাপদ থাকবে। হ্যাঁ, এখন থেকে আমি আর গেমে বেশি ডুবে থাকবো না, চেষ্টা করব আল্লাহকে বেশি করে মনে রাখ। আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের ঈমানকে রক্ষা করব। হ্যাঁ, আমরা আমাদের ঈমানকে দাজ্জালের হাত থেকে রক্ষা করব। দেখলে তো ছোট সোনামণিরা, মনে রেখো এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। দাজ্জাল আসবে আর বড় বড় ফিতনাও আসবে, কিন্তু আল্লাহর বান্দারা কখনোই ভয় পায় না। যে নামাজকে আঁকড়ে ধরে, কোরআনকে আপন করে নেয়, আল্লাহকে মনে রাখে, সেই হবে সবচেয়ে শক্তিশালী। তোমরা ছোট হলেও আল্লাহর কাছে অনেক বড়। তোমাদের এক একটা সিজদা, এক একটা কোরআনের আয়াত, এক একটা সৎ কাজ, সবকিছু আল্লাহর কাছে সোনার চেয়েও দামি। তোমরা প্রতিজ্ঞা করো, আজ থেকে আর নামাজ ছাড়বে না, মিথ্যা বলবে না, গুনাহ থেকে দূরে থাকবে। যখন সবাই গুনার পথ থেকে সরে যাবে, তখন তোমরাই হবে আল্লাহর আলো বহনকারী। মনে রেখো, সত্যিকারের সুপারহিরো হলো সেই যে নিজের ঈমান রক্ষা করে আর আল্লাহকে খুশি করে। তোমরা যদি ঈমান ধরে রাখো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুন্দর বাগানে নিয়ে যাবেন, যেখানে চিরদিন আনন্দ থাকবে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম মা মিলি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আম্মু, ভালো আছি। আজ তো শুক্রবার, ছুটির দিন। আমি আমার বান্ধবীদের সাথে মাঠে খেলা করতে যেতে চাই, তাই আপনার অনুমতি নিতে এসেছি আম্মু। হ্যাঁ মা, অবশ্যই যেতে পারো, তবে মনে রেখো আসরের আজানের আগেই ফিরে আসতে হবে, কেমন? সালাত কখনোই মিস করা যাবে না। ইনশাআল্লাহ আম্মু, আমি আসরের আজানের আগে ফিরে আসবো। আসসালামু আলাইকুম মারিয়াম, আমি দেরি করে ফেললাম। দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম জানো। ওয়ালাইকুম আসসালাম মিলি, আমরা সেই কতক্ষণ ধরে খেলা করছি, তুমি এত দেরি করলে কেন? আচ্ছা, এখন আর কথা নয়, চলো সবাই মিলে খেলতে যাই। মিলি, চিনতে পারছো? এ হচ্ছে আমার মামাতো বোন, নাম সুমাইয়া। আজ সকালে বেড়াতে এসেছে। আসসালামু আলাইকুম সুমাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মিলি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের মহল্লাটা অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। আচ্ছা, এখন চলো আমরা সবাই খেলা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই থামো সবাই, থামো থামো, আসরের আজান হচ্ছে, খেলাধুলা পরে হবে, আগে নামাজ পড়তে হবে। ঠিক বলেছো, চলো সবাই বাসায় ফিরে সালাত আদায় করি। আসসালামু আলাইকুম ভাইয়া করিম, তুমি স্কুলে যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম মিলি, হ্যাঁ যাচ্ছি। তুমি কোথাও যাবে? হ্যাঁ ভাইয়া, আমার মাদ্রাসা যেতে একটু দেরি হয়ে গেছে, তুমি কি আমায় সাইকেলে পৌঁছে দিতে পারবে? নিশ্চয়ই, উঠো। বাবু, রহিমপুর কলেজ থেকে এইখানের ভাড়া তো 20 টাকা, আপনি আমারে 10 টাকা দিতাছেন কেন? এইটা তো আমার হালাল উপার্জন। চুপ কর, ভাড়া তো 10 টাকা,
বেশি নিবি তোর দ্বারা শিক্ষা দিয়ে দিব। বাবু, অন্যায় করবেন না, আমি মিথ্যা কইতাছি না, আল্লাহরে ভয় করুন। এরপর মাঝপথে তারা দেখে রিকশাওয়ালা করিম চাচার সাথে বল্টু নামের এক মাস্তান ঝগড়া করছে। এই যে ভাই, আপনি একজন গরিব মানুষকে ঠকাচ্ছেন কেন? সঠিক ভাড়া 20 টাকা, সবাই জানে। অন্যায় করা ইসলাম কখনোই সমর্থন করে না। হা হা হা, আরে বাহ, পুচকে ছেলেটা আবার উপদেশ দিচ্ছে, ভাগ এখান থেকে। না, আমরা নীরব থাকবো না, অন্যায়ের প্রতিবাদ করা মুসলমানের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে, যদি না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করে, আর যদি তাও না পারে তবে অন্তরে ঘৃণা করে। তাই আমরা চুপ থাকতে পারি না। চুপ কর তো, আরেকটা কথা বললে তোদের সাইকেল ভেঙে ফেলবো। চাচা যান, আপনার কষ্টের টাকা আপনি পাবেন, এই নিন 20 টাকা, ওনার হয়ে আমি দিচ্ছি। হায় আল্লাহ, আজকাল এমন ছেলে মেয়ে পাওয়াও নি যায় না যারা গরিবের পাশে দাঁড়ায়। আমি দোয়া করি আল্লাহ তোমাদের দ্বীন ও ঈমানকে হেফাজত করুন। তো ছোট্ট বন্ধুরা, বুঝতে পারলে অন্যায় দেখে চুপ থাকা কখনোই উচিত নয়। মিলি আর করিমের মতো সাহস করে প্রতিবাদ করতে হবে, তবেই অন্যায় ও